বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ইমাম জাহেজের দলিল পেশ করা হইতে যে আফতারা আল্লাহ কাযিবান আমবিহি জিন্না। এখানের মধ্যে ওনার দলিল পেশ করেছে কিভাবে, যে ওয়ালা শাক্কা আনাল মুরাদা বিসানি, নিঃসন্দেহে দ্বিতীয়টা দ্বারা, দ্বিতীয়টা কি আল আল ইখবার হালাল জিন্না, ইখবার হালাল জিন্না দ্বারা উদ্দেশ্য। আয়াতের মধ্যে আমবিহি জিন্না আছে, আমবিহি জিন্না দ্বারা উদ্দেশ্য না, আমবিহি জিন্নাকে এটা ইনসাতে আছে। হিংসা সত্য মিথ্যার গুণে নিতে হয়, এটাকে আমরা খবর নিতে হবে। তো মানে এনে আমবিহি জিন্না মানে আখবার হালাল জিন্না, না কিসে খবর দিতেছে পাগল অবস্থায়। তাইলে এবার আর কোনো সমস্যা থাকে না। অল ইখবার হালাল জিন্না জিন্নাতি আলা সাবিলি মানিল খুলুবি। হ্যাঁ, ও আইল আকবর হালাল জিন্না লা কওলু আমবি জিন্না, আমবি জিন্না নয়। অনেকে আমবি জিন্না বলার চেষ্টা করছে, এখানে দ্বিতীয় কথা হচ্ছে আমবি জিন্না, দ্বিতীয় কথা কি না আমবি জিন্না না, বরং দ্বিতীয় কথা হচ্ছে আখবার হালাল জিন্না। সে কি আল্লাহ না মিথ্যা রচনা করে বলতেছে, নাকি পাগল অবস্থায় সংবাদ দিতেছে? তো ওয়াল মুরাদু মিনে বারাত, ওয়াল মুরাদু বিসানি গয়রুল কিজ, দ্বিতীয়টার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মিথ্যা নয়, দ্বিতীয়টার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মিথ্যা নয়। কারণ মিথ্যা নয় কেন? কারণ এর আগে মিথ্যা কথাটা উল্লেখ আছে। তাহলে একই বাক্যের মধ্যে ইয়া দিয়ে যদি কোনো কিছু ব্যবহার হয় তাহলে সেটা উল্টাটা আসে। তুমি হয়তো খাবে, হয়তো খাবে না। তুমি কি যাবে নাকি পড়বে? তাহলে উল্টা হয়, বিপরীত হয়, একই জিনিস কি হয় না, ব্যবহার হয় না। তাহলে আয়াতের প্রথম অংশ আফতার আল্লাহ কাযিবান, মিথ্যার কথা আছে। তাহলে আমবিহি জিন্না দ্বারা মিথ্যা উদ্দেশ্য নয়। কেন নয়? কারণ আম আমের আগে পরে বিপরীত হয়। তাহলে এখন এখানে পেশটা হলো যে দ্বিতীয়টা দ্বারা উদ্দেশ্য হলো গয়রুল কিজ, মিথ্যা নয়। কেন মিথ্যা নয়? লিয়ান্নাহু কাসিমুহু, কেননা সে তার কাসিম, সে মিথ্যার কাসিম। কাসিম মানে বিপরীত জিনিস। কাসিমুশাই জিদ্দুশাই, কিসমুশাই দাখিলুশাই। কাসিম, কাসিম মানে বিপরীত। না হেদায়তুনের মধ্যে যে ইসম আলামতের মধ্যে বলা হয়েছে যে ইসমকে ইসম বলে নামকরণ করা হয়েছে লিসুমুবিহি আলা কাসিমাইহি, তার দুই কাসিমের উপরে বুলন্দ হওয়ার কারণে। তো এখানে কাসিম মানে জেদ, বিপরীত, আর কিসমুন মানে অন্তর্ভুক্ত, প্রকার। তো লিয়ান্নাহু কাসিমুহু, কেননা সে তার, লিয়ান্নাহু কাসিমুহু, কেননা সে তার কাসিম। লিয়ান্না সানি কাসিমুল কিজ, এখন আমাদের মশলা বলে যে লিয়ান্না সানি দ্বিতীয়টা, দ্বিতীয়টাকে আম আখবারা হালাল জিন্না, দ্বিতীয় হচ্ছে আখবারা হালাল জিন্না। এই আখবারা হালাল জিন্না কথাটা কাসিমুল কিজ, মিথ্যার বিপরীত, মিথ্যার কাসিম, মিথ্যার কাসিম। ইদিল মানা, কেননা এখানে এখানে অর্থ হলো আকাদাবা, সে কি মিথ্যা বলতেছে, আম আখবারা হালাল জিন্না, নাকি সে পাগল অবস্থায় সংবাদ দিতেছে। তো কাসিমুশ শাই ও কাসিমুশ শাই ইয়াজিব আন ইয়াকুনা গায়রুহু, শাইয়ের কাসিম আন ইয়াকুনা গায়রাহু ফি তাহাক্কুকি, বাস্তবায়নের ক্ষেত্রে শাইয়ের কাসিমটা তার বিপরীত হয়, শাইয়ের কাসিম তার কি হয়। তাহলে আমরা এখানে কি সিদ্ধান্ত উপনীত হলাম যে এখানে আম্বি জিন্না দ্বারা মিথ্যা নয়, আম্বি জিন্না দ্বারা কি নয়, কারণ মিথ্যার কথা আগে আগে একবার উল্লেখ আছে। আর আম দিয়া বিপরীত, আগে পরেরটা বিপরীত হয়, অতএব এখানে মিথ্যা নয়, কি নয়, মিথ্যা নয়। এতটুকু বুঝছি। দ্বিতীয়টা মানে কি আমবি জিন আকবর হালাল জিন, এ কথাটা কি নয়, মিথ্যা নয়। কেন মিথ্যা নয়? কারণ একথা মিথ্যার বিপরীত আসছে। এবার আসলে সত্য কিনা এটা নির্ণয় করি আমরা।
অগাইরু সিদ্কি সত্য নয়, মিথ্যা নয়, এটা বুঝলাম বুঝলাম নি। এবার সত্য নয়, কি নয়? সত্য নয় কেন? লিয়ান্নাহুম লাম ইয়াতাকিদু, কারণ এটা তারা বিশ্বাস করে না। রাসূল যে পাগল অবস্থার সংবাদ দেন এই কথা কাফেররা কি করে না। আর ইমাম জাহেদের মতে খবর সিদ্ধ দিলে কি লাগবে? বাস্তবের মোতাবেক হইতে হবে, বিশ্বাসও লাগবে। তো এটা বাস্তব মোতাবেক হয়েছে না হয়েছে সেটা ভিন্ন কথা, বাকি তাদের কি নাই, এতে কাদে নাই। কথা বুঝছেন? বাস্তবতা তো নাই, আবার কি নয়, এতে কাদের মতো নয়। তো এখানের মধ্যে মানে কথার কথা বাস্তব ধরি, কিন্তু এটা তাদের কি নয়, এতে কাদ নয়। কাপড়া কি এটা বিশ্বাস করতো রাসূল পাগল? তাহলে পাগলের তারা তারা আলামিন কেন মানছে? পাগলের তারা যেখানে সকল বড় বড় গোত্র নিজেরা রক্তের মধ্যে চলে গেছে, রক্তের পর্যায়ে চলে গেছে, ওই সময় সবাই এক বাক্যে উনার ফয়সালাকারী মানছে। তাহলে যেখানে গোত্রের সব নেতা কারণ নেতা মানে, যারা নেতা মানবো, কোনো পাগল ছাগল নেতা মানবো? যেখানে মানুষ নেতার কাছে সমাধান সমাধান নাই, সেখানে সকল নেতারা মিলে উনার থেকে কি নিছেন? সমাধান নিচ্ছেন। এবং উনি যে সমাধান দিচ্ছেন এটা সকলে কায়ে মনোবাক্যে, এক বাক্যে, কোন ধরনের দ্বিচারিতা, কোন ধরনের বিরুদ্ধাচরণ ছাড়া এটা কি করছে? মেনে নিচ্ছে। এবং সকলে প্রফুল্ল চিত্তে উৎফুল্ল হয়েছে উনার এই যুগান্তকারী, উনার এই ব্রিলিয়ান্ট পরামর্শ দেখে। মনে আছে ঘটনাটা? কি ঘটনা? হজরে আসওয়াদ স্থাপন করা। যখন কাবা শরীফ নির্মিত ছিল তখন হজরে আসওয়াদ স্থাপন করবে কে? এটা সম্মানিত লোক, তো ব্যাগ গোত্রকে আমরা করবো, মারামারি লাগে। সর্বশেষ রাসূল কি করলেন? একটা রুমেল বিছাইয়া হাতটা রাখলেন, রাখি বলেন যা আবার সবাই ধরো, সবাই ধরে কাবার কাছে নিয়ে আসছে। উনি নিজে হাত দিয়ে নিয়ে এটাকে জায়গা বসাই দিচ্ছেন। সমস্যা শেষ। এখন এটা কি নয়? সত্য নয়। কি সত্য নয়? আখবারা হালাল জিন্নি, কথাটা মিথ্যা তো নয় বুঝলাম, কারণ মিথ্যার বিপরীতে আসছে। মিথ্যার বিপরীতে কখনো কি হয় না? মিথ্যা হয় না। এখন সত্য নয়, কেন সত্য নয়? কারণ কাফেররা বিশ্বাস করে না যে রাসূল কি করতেছে, পাগলা অবস্থার সংবাদ দিতেছে। আলিয়ানাল কুফারা, কেন কাফেররা লামিয়া তাকিদু, বিশ্বাস করে না সিদকাও সত্যকে, তার সত্যকে কি করে না, বিশ্বাস করে না। সত্য মানে কি? মানে পাগলা অবস্থার সংবাদ দেয়, কথা সত্য, এটাও কি করে না, বিশ্বাস করে না। ফালে রিদুনে ফি হাদাল মাকাম আসিদকা, এই জায়গার মধ্যে এখন সিদকের অর্থ ধরা যায় না। এই জায়গার মধ্যে কি নেওয়া যায় না? সিদকা ধরা যায় না। তারপরে হুয়া বয়দুম বিমারাহিলা মিন ইতিকাদিহিম, এটা তাদের বিশ্বাস থেকে অনেক দূরে। এই কথাটা সত্য, এটা তাদের বিশ্বাস থেকে মারাখিল মানে মানাজিল, অনেকগুলা মানজিল, অনেকগুলো দূরে, সোফার, অনেক দূরে এটা। ওয়ালা ক্বালা লিআন্নাহুম ইয়াতাকাদু, এখন যদি বলা হয়, বলা হইতো, মানে মুসান্নিফ যদি এই কথা বলতেন, মেইন মুসান্নিফ, কি বলছেন? লিআন্নাহুম লাম ইয়াতাকিদু আদামা সিদকিহি, বলছেন না এই কথা মেন ইবারতে? এই লিয়ান্নাহুম লাম ইয়াতাকিদু মানে লিয়ান্নাহুম লাম ইয়াতাকিদু সিদকা, কেন কাফেররা এটা সত্যায়নকে কি হয় না, এই কথাটা বলছে না মুসান্নিফে, আমাদের মেন মুসান্নিফে পাইছেন নি? ডাক্তার ইবারত, অত্যাশ্চর্য বিষয়। এখানে ইয়ার এই যে লাইনটা গেল গয়রুল সিদকির মধ্যে গেল না, লিয়ান্নাহুম লাম ইয়াতাকিদু, তারা কি করে না, এটা বিশ্বাসও করে না। মানে হু মানে কে? সিদক, তারা এই সিদককে কি করে না, বিশ্বাস করে না। এ কথা না বলিয়া আমাদের আল্লামা তাবদানী মোসান্নিফ একটু নকদ এই তানকিদ করতেছেন যে যদি মোসান্নিফ বলতে বলা কলা যে লিয়ান্নাহুম ইয়াতাকাদু আদামা সিদকিহি, কাফেররা বিশ্বাস করে আদামা সিদকিহি, সত্য না হওয়াকে, উল্টা বললে কথাটা সুন্দর লাগতো। মোসান্নিফ কি বলছে? তারা বিশ্বাস করে না কোনটাকে? সত্য হওয়াকে। আল্লামা তাবদানী বলেন কি বললে ভালো হইতো? তারা বিশ্বাস করে সত্য না হওয়াকে। তাহলে কোন কথাটা বেশি সুন্দর?
তাফজানিটা না মুসান্নিফেরটা? মুসান্নিফ বলছেন তারা বিশ্বাস করে না সত্য হওয়াকে, আল্লামা তাফজানি বলছেন তারা বিশ্বাস করে সত্য না হওয়াকে। কোন কথাটা বেশি ক্লিয়ার? তাফজানি কথাটা, যে তারা বিশ্বাস করে সত্য না হওয়াকে, এই কথাটা সবাই সহজে বুঝে, কিন্তু তারা বিশ্বাস করে না সত্য হওয়াকে, এই কথার মধ্যে ফেস লাগিয়েছে। তো আল্লাহ বলেন যে এবার বললে সুন্দর হতো, লাকান আজহারু, এরকম যদি বলতো, উল্টা করে বলতো, লাকান আজহারু, এটা অধিক কি হইতো? স্পষ্ট হতো। ফামুরাদুম, এখন আসেন মূল কথা। ফামুরাদুহুম বিকাউনিহি, আখবারও দিছেন, আলিফ দিছে নাকি? বিকাউনিহি খবরু হালাল জিন্নাতি, আচ্ছা, যে খবর হালাল জিন্নাতি, অতএব তাদের উদ্দেশ্য বিকাউনিহি রাসূল হওয়ার ব্যাপারে, খবরু হালাল জিন্না, হালাল জিন্নাতে খবর দেওয়া, খবর এই কৌনুহুর ফাইল হচ্ছে খবর, রাসূল নয়। বিকাউনিহি খবরু হালাল জিন্না, যে অতএব তাদের উদ্দেশ্য হলো, মূল মূল কথা সারাংশ আর কি, হাসিলে কালাম সারমর্ম হলো কি, ফামুরাদুম উদ্দেশ্য হলো, তাদের উদ্দেশ্য হলো বিকাউনিহি, যে এটা হওয়া, কোনটা হওয়া? আফতার আল্লাহ কাযিবান, এর সামনে আছে কোনটা হওয়া? খবরু হালাল জিন্না, খবরু হালাল জিন্নাটা হওয়া, এটা ইয়ার ফাইল, বিকাউনিহির এই ইসমে কানা। তো বিকাউনি খবর হালাল জিন্না, খবর হালাল জিন্না হওয়া, গয়র সিদকি ওয়াল কিজবি, সত্য নয় মিথ্যাও নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে খবর হালাল জিন্না যে জিনিসটা, এটা কি নয়? সত্য নয় মিথ্যাও নয়। ওহুম ও কালাও, এখানে একটা প্রশ্নের জবাব। তাহলে এতটুকু বুঝছেন, সত্য নয় মিথ্যা নয় কিভাবে? কারণ এটা মিথ্যের বিপরীতে আসছে, সত্য হওয়ার কথা সত্য নয়, কারণ তারা বিশ্বাস করে না। তাহলে সত্য নয় মিথ্যাও নয়। এই ক্লিয়ার? আপনি ক্লিয়ার? এবার আসেন, এখন প্রশ্নটার জবাব হলো, আমরা কোরআনের আয়াতের ব্যাখ্যা করতেছি, তো কোন আয়াতের ব্যাখ্যা আমরা কাফের থেকে নিব? তাহলে আমরা কোন আয়াতের মধ্যে কাফের কি মনে করলো না করলো, ওইটা দিয়ে আমরা এখন এখানে কায়দা সাবিত করতেছি। এটা তো কাদের বিষয় অনুযায়ী সাবিত করতেছি? কাফেরদের। তো কাফেররা কি বিশ্বাস করলো কি বিশ্বাস করলো না, কি করলো না করলো, সেটা দিয়ে আমরা এখানে আমাদের একটা বালাগাতের একটা কায়দা সাবিত করতেছি, বিশাল একটা বিধান নিয়ে আমরা আলোচনা করতেছি। কেন? ওই প্রশ্নের জবাব তো বলতেছে, জবাব খোলাসা হলো, এখানে ফিকহি আলোচনা চলতেছে না যে কাফের থেকে আমরা মাসালা গ্রহণ করছি, এখানে ভাষার ব্যাকরণ চলতেছে, সাহিত্যের ব্যাকরণ চলতেছে। অথবা সাহিত্যের ব্যাকরণ শিখতে গিয়া, ব্যাকরণ যদি কোনো কাফেরও ব্যাকরণ কোনো কায়দা বলে, ওটা আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ আমরা শিখতেছি ভাষা, আমরা শিখতেছি সাহিত্য, আমরা মাসালা শিখতেছি না। যদি মাসালা শিখতে তাহলে না কাফের মাসালা কি, কাফের কি করে না করে, কিন্তু এটা তো আমরা শিখতেছি কি ভাষা। ওহুম ও কালাও, আর তারা, উকালা মানে জ্ঞানী ছিলেন, বিজ্ঞ ছিলেন, অভিজ্ঞ, বিশেষজ্ঞ, প্রাজ্ঞ। তো তারা সাহিত্যিক, লিটারেটর, লিটারেচার এবং এই সাহিত্যের উৎকর্ষ সাধনে, সাহিত্যের উৎকর্ষতায় তারা অনেক ঊর্ধ্ব উচ্চ মানের ছিলেন, উচ্চ মার্গের ছিলেন। ও মোকালাও মিন আহল লিসান, তারা ভাষা সম্পর্কে, আহল লিসান মানে ভাষা, তারা ভাষা সম্পর্কে কি ছিলেন? অভিজ্ঞ ছিলেন, জ্ঞানী ছিলেন। আরিফুনা বিল লুগাত, লুগাত সম্পর্কে বিজ্ঞ, তারা ভাষা সম্পর্কে জ্ঞানী ছিলেন এবং লুগাত সম্পর্কে ছিলেন বিজ্ঞ ছিলেন, অভিধান সম্পর্কে বিজ্ঞ ছিলেন। ফায়াজিবু, অতএব আবশ্যক হলো, ইয়াকুনা মিনাল খবরি মা লাইসা বিসাদিকিন ওয়ালা কাযিবিন। অতএব এখন এই যে, যেহেতু তাদের কথা আমরা মানতে হবে সাহিত্যের ক্ষেত্রে,
অতএব এখন প্রমাণ হয়ে গেল যে কোন মিনাল খবরই, এই খবরটা কোন খবর? আকবারা আলাল জিন্না, এটা মালাইসা বিসাদিকিন ওয়ালা কাযিবিন। ও ফায়াজিব আইয়াকুম মিনাল খবরি মালাইসা বিসাদিকিন ওয়ালা কাযিব, এটা মুতলাক কথা। অতএব প্রমাণিত হলো যে খবর থেকে আইয়াকুন এমন একটা প্রকার হবে, মালাইসা বিসাদিকিন ওয়ালা কাযিবিন, খবরটা এমন একটা প্রকার হবে মুতলাকান খবর থেকে, যেটা মালাইসা বিসাদিকিন ওয়ালা কাযিবিন, যেটা সত্য নয় মিথ্যা নয়। খবর থেকে এমন একটা প্রকার হবে যে প্রকারটা সত্য নয়, হাত্তা ইয়াকুনা হাযা মিনহু বিজামিম, এই পর্যন্ত যে হাযা, হাযা মানে এই উদাহরণটা, আকবার আলাল জিন্নাটা, মিনহু, মিনহু মানে মিনাল খবরি, কোন খবর থেকে? ওই খবর যে খবর কি নয়, সত্য নয় মিথ্যাও নয়, বিজামিম তাদের ধারণা মতে, ধারণা অনুপাতে, তাদের ধারণা প্রসূত হিসেবে। তো প্রবাবলি আমরা এই যে আলোচনা করলাম, এখানে আমরা কি অ্যাড্রেস করলাম, কি বুঝলাম? যে কাফেররা যেহেতু লুগাত সম্পর্কে অভিজ্ঞ, প্রাজ্ঞ, অতএব ভাষা সম্পর্কে তাদের উদাহরণ কি নেওয়া, নিতে কোনো অসুবিধা নেই। তো যদি আমরা তাদের উদাহরণ নেই, তাহলে এখন আমাদের এখানে এটা প্রমাণিত হয়ে গেল যে খবর মধ্যে এমন একটা প্রকার আছে, মালাইসে বিসাদিকিন ওয়ালা কাযিবিন, যা সত্য নয় মিথ্যাও নয়। হাত্তা ইয়াকুনা, এই পর্যন্ত যে হবে, হাযা, হাযা মানে একবার আলাল জিন্নাটা, মিনু মানে এই খবর থেকে, এই খবরের প্রকার থেকে, কোন খবরের প্রকার? যে খবরটা সত্য নয় মিথ্যা নয়, বিজামিম তাদের ধারণা, ধারণা, ধারণা মতে, ধারণানুপাতে। ওয়ালা হাযাল লা ইয়াতাওয়াজ্জাহু মা কিলা। এখান থেকে আল্লামা খলখলি, যারা আল্লামা তাফজানের পিছনে লাগিয়ে থাকে, অথবা আল্লামা তাফজানি যাদেরকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়, ওয়ালা হাদা, এই দীর্ঘ আলোচনা, দীর্ঘ বিশ্লেষণের পরে যেটা বাইরে হলো যে ওয়ালা হাদা, এই বিশ্লেষণের উপর ভিত্তি করে লা ইয়াতাওয়াজ্জাহু, লা ইউতাওয়াজ্জাহু, ভ্রুক্ষেপ করা যাবে না, মা কিলা, যা বলা হয়েছে, যা বলা হয়েছে তার দিকে করা যাবে না, ভ্রুক্ষেপ করা যাবে না। লিয়ান্নাহু কিলা, কি বলা হয়েছে? ইন্নাহু লা ইয়ালজাউ মিন আদমিল ইতিকাদি সিদকি আদমুস সিদকি, যে সত্যের এতেকাদ না থাকাটা আদমুস সিদক, এটাই সত্য না হওয়া বোঝায়। সত্যের এতেকাদ না থাকাটা কি বোঝায়? আদমুস সিদকে বুঝায়। মানে যদি কারো সত্যের এতেকাদ না থাকে, এটা সত্য নয়, এটা কি নয়, সত্য নয়। বিষয়টা কি এমন নেই এখানে, না, এখানে বিষয় হচ্ছে ভাষাগত, এখানে এতে কথা কোনো কথা না, এখানে হচ্ছে ভাষাগত, যে কাফেররা, এই মানে কাফেররা কেউ কোনোদিন বিশ্বাস না করলে এটা, কেউ কোনোদিন সত্য বিশ্বাস না করলে এটা সেটা সত্য নয়, এরকম অনেকে বলে। তো বিষয়টা কি নয়, এমন নয়। ওই যারা নেজাম দলিল সাবেত করতে চায় আর কি, যে নেজাম মধ্যে কি বিশ্বাস থাকবো, যেহেতু কাফেরদের বিশ্বাস নাই, তার মানে এটা কি নয়, সত্য নয়। তো আমরা উল্টাটা ধরি, যদি কাফেরদের বিশ্বাস হইতো, এটা কি সত্যি হয়ে যেত? রাসূল পাগল হয়ে যেত না। লিয়ান্নাহু লাম ইয়াজালু দলিলান আলা আদমি সিদকি, কেননা জাহেজে এখানে দলিল বানান নাই, সিদক না হওয়ার উপর দলিল বানান নাই, বালা আলা আদমি এরাদে সিদক, বরং এরাদায়ে সিদক না হওয়ার উপরে দলিল বানাইছেন। সত্য হওয়া, সত্য না হওয়ার উপর দলিল বানান নাই, বরং সত্য হওয়ার এরাদা না হওয়ার উপর দলিল বানাইছেন। উদাহরণটা বুঝছেন? একটা হচ্ছে সরাসরি সত্য, আর একটা হচ্ছে সত্য হওয়ার এরাদা। কোনটা পাতলা? হওয়ার এরাদা। সত্য তো সত্য, হার্ড, সত্য হওয়ার এরাদা, এই সত্য হওয়ার এরাদা। পৃথিবীতে সবচেয়ে দুঃখী প্রাণী হচ্ছে কুকুর, অবহেলা,
নিগ্রহ, মারধর, অত্যাচার, নির্যাতন সব বেশি খায় এবং তাদের কোনো আশ্রয় নাই। অন্যান্য পশু আশ্রয় আছে, গরুকে মানুষ পালে, খাবার দেয়, ছাগলকে দেয়, মোরগকে দেয়, শিয়াল নিজেরটা নিজে ইনকাম করে। কিন্তু ভদ্র সমাজে থাকিয়া নির্যাতিত একটা প্রাণীর নাম কি? কুকুর। এজন্য বেশি প্রয়োজন না হইলে, দুষ্ট কুকুর না হইলে কুকুরকে মারার দরকার নাই। কুকুরের মধ্যে অনেক ভালো, কুকুরের মধ্যে স্বভাব আছে, ভালো স্বভাব আছে। এগুলো পাগলা কুকুর, এগুলোর মারি ফেলাইবেন। বাকি কুকুরকে পারলে খাবার দিবেন, বাড়িতে কুকুরের জন্য একটা আলাদা প্লেট রেখে বাড়ি রাখবেন, ওখানে ভাত রাখবেন, কুকুর আসি খাইবে। পথেঘাটে কুকুর দেখলে কিছু কিনে দিবেন, মন। তারপরে বিভিন্ন দোকানে পুরাতন বিস্কুট পড়ে থাকে, এগুলা দোকানদাররা ফিরিয়ে দেয় না, এগুলা সস্তা দামে কিনি, কুকুরদেরকে দিবেন। চেষ্টা করুন। কুকুর হচ্ছে মানে সবচেয়ে ভদ্র সমাজে, মানে আমাদের সমাজের মধ্যে বসবাস করে, কিন্তু একমাত্র প্রাণী কে? কুকুর। শিয়াল তো ভদ্র সমাজে থাকে না, অন্য প্রাণী তো কি ভদ্র সমাজে থাকে না, এরা তো নিজেরা ইনকাম করে নিজেরা গুপ্ত। কিন্তু ভদ্র সমাজে ঘুরে করি নির্যাতিত নিগৃহীত হচ্ছে কুকুর পশুদের মধ্যে, তার কোনো আশ্রয় নেই। কম সংখ্যক মানুষের কুকুরকে আশ্রয় দেয়। এবং কুকুর নিয়ে অনেক বেশি বিদ্বেষ আছে, সেটা হচ্ছে অনেক হাদিসের দোহাই দিয়ে কুকুরকে বিদ্বেষ দেয় এবং নাস্তিকেরা খুব সুযোগ নেয়, যে আসলে কুকুরকে খুব ঘৃণা করতে এসে। কুকুর নাপাক, নাপাক হিসেবে কুকুরকে ঘৃণা করে, কিন্তু পশু হিসেবে কুকুরকে কখনো কি করে না, ঘৃণা করেন না। যদি কুকুর ঘৃণাই করতেন তাহলে কুকুরকে আসলে ভাগ করতেন না। কুকুর 7 প্রকার। কুকুর কত প্রকার? 7 প্রকার। পাহারাদার কুকুর, এটা এটা কেনা বেচা যায়। ক্ষেতের পাহারা, জমিনের পাহারা, এই হচ্ছে কুকুরের অবস্থা। তাহলে আমরা কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম? তো ধরেন আর আদমি শীত, তাহলে এখানে শীতকে ইচ্ছা করা হয় না, বরং শীতক হওয়ার ইচ্ছা করা হয় নাই। মানে এটা সত্য হক, এটা চাওয়া হয় নাই, এটা সত্য নয় এটা বলা হয় নাই, বরং এখানে কি হয়েছে যে সত্য যেন না হয়। যে আখবার আলাল জিন্না, তিনি মিথ্যার সংবাদ দিতেছেন, এটা সত্য হওয়ার ইচ্ছা করা হয় নাই, এটা সত্য নয় একথা বলে না তারা। কাফেরদের ইচ্ছা ছিল কি? এখানে কাফেরদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে, যে আচ্ছা এই বান্দাটা, এই এক পিস আছে নাকি জগতে। তাইলে এখানে কাফেররা সরাসরি সত্য নয় এই ইচ্ছে করছে, বরং তাদের ইচ্ছে হচ্ছে কি যে রাসূল পাগল না হোক, পাগল অবস্থা সংবাদটা না দেখ। মানে আমি বলি মুখ পাগল, কিন্তু আমার মনে হচ্ছে যেন সে এরকম না হয়, মানে আমার দাবি যেন কি হয়, সত্য হয়, মানে আমরা যেন কি না হয়, স্পেসে না পড়ি। তো জবাব হচ্ছে কি, জবাব একদম সহজ। ফার্স্ট উনার অভিযোগটা বুঝছেন নি, উনার অভিযোগটা মানে ক্লিয়ার ভাবে অনেকে বুঝে না। এখানে তাহলে এখন বুঝছেন, ব্যাপারটা ভালো করে পড়বেন, ওনার অভিযোগটা ভালো করে বুঝতে হবে। এরপর ওনার জবাব হচ্ছে যে এখানে মূলত খুলাসা অভিযোগটা হলো, কাফেররা বলল আফতারা আলাল্লাহি কাযিবান আমবিহি জিন্নাহ। এই আয়াতের মধ্যে এখন এই কাফেররা, এই আয়াতের মধ্যে উদাহরণটা আমরা আখবার আলাল জিন্নাহ, আমাদের উদাহরণ মোহাম্মদ সাদ। এখানে আখবার আলাল জিন্নাহ, এই কথাটাকে সত্য না মিথ্যা? এটা সত্য নয়, মিথ্যাও নয়। কার মতে? জাহেজের মতে। কিভাবে সত্য নয়? কারণ এটা আফতারা আলাল্লাহি কাযিবান, মিথ্যার কথা উল্লেখ আছে। তো এবার আম্বি জিন্না, নাকি তিনি পাগল। তাহলে মিথ্যার বিপরীতে কখনো কি হয় না, মিথ্যা হয় না। তার মানে কি নয়, মিথ্যা নয়, সত্য নয়। কেন সত্য নয়?
কারণ কাফেরের কথা বিশ্বাস করে না যে রাসূল পাগল অবস্থা সংবাদ দিতেছে, সত্য নয়, বিশ্বাস না থাকার কারণে। তাহলে মিথ্যা না কেন, মিথ্যার বিরুদ্ধে আসছে, সত্য নয় কেন, বিশ্বাস করে না। এখন প্রশ্ন থাকে কাফেরদের কথা যে আমরা কেন দলিল দিব? উত্তর হচ্ছে কাফেররা ভাষাবিদ ছিল, কাফেররা ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিল। অতএব আমরা এখানে ভাষার সাহিত্য পড়তেছি, এজন্য আমরা কাফেরদের কথা কি হতে পারে, দলিল হতে পারে, ব্যাস।